কি বললো কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক না বন্ধুরা, বলো। যাই হোক, আমার ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ওটা প্লিজ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। বাজে প্রায় সকাল 8টা। দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ কলা আর লিচু নিয়ে চলে এসছে। যেহেতু বুঝতেই পারছো এখন লিচুর সিজন, তো আমি বলছি কার জন্য এনেছি, তো আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাবু আর তোমার জন্য। তো যাই হোক, ভাত খাওয়ার পরে বাবু আর কি কলা খাবে, তোমার দাদাভাই খাবে। আর দেখো বলছি ভিডিওতে তোমার দিদিভাই পচা পচা লেবু নিয়ে আসে, আর আমি দেখো কত ভালো ভালো লেবু নিয়ে আসে, সেটাই আর কি দেখাচ্ছে। তাই আমি বলছি একটু ভিডিওতে দেখো, আর একা একা জানো তো একটু ভিডিও করতে ভালো লাগে না, তোমার দাদাভাই আসলে সত্যি ভিডিওতে একটু ভালো লাগে, তাই না বন্ধুরা বলো। কত আর একা একা ভিডিও করব, তো যতটুকু পারি ভিডিও করি। তো দেখো ওকে বলছি, তো আমাকে বলো ক্যামেরার সামনে তুমি বলো যে আমি পচা পচা লেবু নিয়ে আসছি। তো বলতে বলতে থেমে গেলে, বলছে না আমি আর পারছি না বলতে। তো সত্যি লেবুগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো, ভাতের সাথে প্রতিদিন লেবু খেতে ভালোবাসে। দেখো এখানে বাবলি কেক তো নিয়ে আসে, তারপর দেখো এখান থেকে অর্ধেক লিচু করে নিলাম, আর এখান থেকে দেখো অর্ধেক কলা, এটা দিদিবাড়িতে আর কি দিয়ে আসা হলো। আর দেখো কালকে তো অনেকগুলো মাছ এনেছিলো, তোমরা যারা ডেলি ব্লগ দেখো তোমরা তো জানোই। তো মাছের তেল আর কয়েকটা পিস মাছ আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে, সেটাই আর কি জলে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু হলুদ লবণ দিয়েই কিন্তু রাখি আর কি, তাই জন্য দেখো ভালো করে জল দিলাম যেটা একটু গলে যাবে। আর দেখো এখানে তেলটা আলাদা করে দিলাম, মাছটা ভালো করে 5-6 বার ধোয়ার পরে তো এখন হলুদ আর লবণ লাগিয়ে ভালো করে মাছটা কড়া করে আর কি ভেজে নেবো। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো করেছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হালকা হালকা হাওয়া। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাতও রান্না হচ্ছে, আর দেখো আমার কাজও হচ্ছে। তো যাই হোক, ভাতটা হয়ে এসেছে। আর দেখো এখানে 4 পিস মাছ, তো মাছ আমিও খাই না, বাবু খাই না, তোমার দাদাভাই শুধু খাবে। আর ফ্রিজে ডাল আছে, আর করব আজকে বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে তেল দেখলে মাছের তেল, ওটা করব আজকে। ওটা কিন্তু দারুণ লাগে খেতে, চচ্চড়ি, মাছের তেলে চচ্চড়ি। আর পটল আলু টমেটো মশলা কষিয়ে করব মাছের ঝোল তোমার দাদাভাইয়ের জন্য। আর দেখো একটু মনটা খারাপ হয়ে গেল, দেখো এটা যেহেতু আমি ভিডিও করি তোমরা তো জানোই, তো এটা অনেকদিন আগে কিনেছিলাম যখন আমি ইউটিউবে ব্লগ ভিডিও বানাতাম। তো একটা না ভেঙে গেল, তো যাই হোক ফোনটা রেখে করছিলাম, তো কোনো ব্যাপার না, ভেঙে গেছে। তো যাই হোক ওটা দিয়ে কাজ চালাবো আর কি, স্ট্যান্ডটা দাঁড়াচ্ছে না যেহেতু ভেঙে গেল বন্ধুরা, তো কিছু করার নেই। দেখো এখানে কাজও হচ্ছে, আর দেখো কাজ করতে করতে কতগুলো বাসন হয়ে গেছে, তো বাসনগুলো এদিকেও আমি মেজে নিচ্ছি, মানে দুই দিকেই কাজ হচ্ছে। রান্নাঘরটাকে তো পরিষ্কার করেও রাখতে হবে, তাই না। তারপরে দেখো এখানে কিন্তু আমার মাছের তেলটা রান্না হয়ে গেলো, যে তোমাদের সাথে শেয়ার করতে আমি পারলাম না। আর প্রায় 1টা বেজে গেলো, তোমাদের ভাই 1টা-1:30 বাজলে খেতে চলে আসে, আর আমি একটু গরম করে খাওয়ার দিই ওকে, গরম গরম। তো দেখো এদিকে তরকারিটাও ফুটছে, তো দাদা ভাই চলে আসলো, তো ভাবলাম বেসিনটা ভালো করে এদিকে ক্লিন করে নিই। ওদিকে রান্না হচ্ছে, এদিকে সব কাজে হচ্ছে বন্ধুরা। সকালে স্নান পুজো সকালে কমপ্লিট, আর সকাল থেকে প্রচুর গরম করেছে, মেঘলা মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে, আর কিন্তু বৃষ্টিও হচ্ছে না। বাবুর যেহেতু স্কুল নেই, বাবু গেছে উপরে পেশের বাড়িতে। আর কি বলো তো, রোদ্রও করছে না, যে কাপড় চোপড় ধুবো ভালো করে শুকছে না বন্ধুরা তেমন, তাই কাপড় চোপড়ও ধুচ্ছি না, অনেক কাপড়ও ধোয়ার আছে। তারপরে দেখো বেসিনটাকে আমি এখানে ভালো করে ক্লিন করে নিলাম। আচ্ছা, তোমাদের সাথে ছোট ছোট ব্লগগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, আমার খুঁটিনাটি সংসারের কাজপত্র তোমাদের দেখাতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ব্লগ ভিডিওতে, সত্যি দেখে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে যাচ্ছে। আর তোমাদের কমেন্ট পড়ে সত্যি আমাকে ভিডিওর মধ্যে অনেকটাই উৎসাহ করো বন্ধুরা। তো দেখো বাড়িতে আমি যেমনই নর্মালি থাকি তেমনই তোমাদের সাথে আর শেয়ার করছি, সবসময় তো সেজে গুজিয়ে থাকা যায় না। তারপরে দেখো গরম গরম ভাত তরকারি তোমার দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, তারপরে চলে গেলাম দিদির বাড়িতে তরকারি দিতে, দিয়ে আসলাম। দেখো 2 পদ রান্না করলেও আমাদেরকে 3-4 পদ হয়ে যায়, কারণ দেখো দিদির বাড়ি থেকে কলাইয়ের ডাল পটল ভাজা মাছ এসছে। তোমার দাদাকে বলছি কেমন হয়েছে, তো বলো বলে সুন্দর হয়েছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবো। টাটা।